মধ্যে হামলা করেছে। কত নম্বরের নিকৃষ্ট! মদিনা শরীফে হামলা করে আল্লাহর নবীর 10,000 সাহাবীকে সে হত্যা করেছে। 3,000-এর বেশি সাহাবীদের স্ত্রীদের ইজ্জত লুণ্ঠন করেছে। আজকে যেই মসজিদে নববীর মধ্যে আমরা গিয়ে নামাজ পড়ি, যেই মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবী বক্তব্য দিতেন, যেই মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবী অশান্ত মক্কাকে শান্ত করেছিলেন, এই মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান বন্ধ ছিল। এই মসজিদে নববীর মধ্যে ইয়াজিদ তার বাহিনীকে উট, গুড়া, গাদা মসজিদে নববীর মধ্যে বেঁধে রেখেছিল, আর উটের প্রস্রাব পায়খানা মসজিদের নববীর মধ্যে সে 3 দিন করেছিল। আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই সময় 90 বছরের বৃদ্ধ, আমি বুঝা হয়ে ধরেন লাঠি দিয়ে হাঁটি। এই সময় আমি দেখি ইয়াজিদের বাহিনীরা মক্কার মদিনার সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলছে। মসজিদে নববীর আজান বন্ধ। এই সময় আমি বৃদ্ধ মানুষ, তরবারি হাতে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এই সময় উনি বলতেন আমি যেন 18 বছরের যুবকের মতো আমার শরীরের মধ্যে স্পৃহা চলে আসলো। আমি তরবারি হাতে নিয়ে বললাম, তোমরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে উট এবং গাদা বেঁধে রাখতো। এই সময় ইয়াজিদের বাহিনীরা চলে গেল এবং বললো এই মুরব্বীকে আর মাইরা লাভ নাই, উনি তো এমনি মোরা। উনি বলছেন আমাকে আর তারা মারে নাই, চলে গেল। এই সময় মিশকাতুল মাসাবির মধ্যে একজন তাবেঈ হাদিস বর্ণনা করছেন 3 দিন মদিনা এই মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, নামাজ হয় নাই। নামাজ হয় নাই তো কি হয়েছে? উনি বলছেন আমি যখন দেখলাম সমস্ত মদিনার মানুষকে ইয়াজিদ মেরে ফেলছে, আমি এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে, সেখানের মধ্যে ছিলাম। আমি দেখলাম আমাকে যদি ইয়াজিদের বাহিনীরা পায় আমাকেও মেরে ফেলবে। এই সময় আমি পাগলের বেশ ধারণ করলাম। উনি বলছেন আমি আমার গা থেকে জামা খুলে ফেললাম এবং আমার চুল লম্বা ছিল, এলোমেলো আমার চুল করে দিলাম, আমার চুলের মধ্যে কতটুকু বালি দিয়ে দিলাম, আর কাপড় গুড়াকে ছিঁড়ে ফেললাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতরের একটা সতুনের পাশে হেলান দিয়ে আমি ঘুমের বান্দরে বসে পড়লাম। যখনই ইয়াজিদের বাহিনীরা সেখানের মধ্যে আসলো আমাকে হত্যা করার জন্য, এসে দেখলো যে একজন পাগল মানুষ সেখানের মধ্যে শুয়ে আছে। তারা ভাবলো আমি হয়তো পাগল, এজন্য তারা আমাকে হত্যা করে নাই, চলে গেল। উনি বর্ণনা করছেন আল্লাহর হাবিবের মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান একামত নামাজ বন্ধ থাকলে কি হবে? উনি বলেন আমি আল্লাহর হাবিবের রওজায়ে আতরের মধ্যে ছিলাম এবং আমি দেখতাম প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আল্লাহর হাবিব রওজায়ে আতর থেকে আজান দিতেন এবং নামাজ পড়তেন। আল্লাহর নবীর আজান শুনে শুনে আমি আল্লাহর হাবিবের রওজায়ে আতরের পাশে 3 দিন একা একা নামাজ আদায় করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম?